টু দ্য স্টেট অ্যান্ড আমাদের নাগরিকদের প্রতি। আমি ঢাকা 10-এর একজন প্রার্থী। আমি যখন এটা আমার প্রার্থিতার মূল কারণটাই ছিল যে আমাদের ঢাকা 10-এ একটিও খোলা মাঠ নেই। প্রত্যেকটা মাঠ ইজারা দেওয়া, প্রত্যেকটা পার্কে আপনার এটা পার্ক কম এবং আপনার রেস্টুরেন্ট এবং প্রেমের জায়গা বেশি হয়ে গিয়েছে। তো নাগরিকরা আপনার কোথায় যাবে? নাগরিকদের সবুজায়ন এবং নাগরিকদের একটা খোলামেলা জায়গায় বসার অধিকারটুকু আমরা কেড়ে নিয়েছি। এইটা হয়েছে এই প্ল্যান, আপনি যখন প্ল্যানার্সদেরকে ইনভলভ না করেন এবং প্ল্যানার্সদের থেকে কোনো বুদ্ধি না নেবেন, নাগরিকদের কাছ থেকে যখন কোনো কনসালটেশন হবে না, যার যেমন ইচ্ছা তেমন যে যখন আসছে তার মতো করে যখন নগরটাকে গড়ে তুলবেন, তখন এটাই হবে। এখন আমাদেরকে জাতীয় নগর নীতি যেটা হয়েছে, এরকম অনেক, আমি নিজে একজন আইনজীবী, আমি আপনাকে এরকম 100টা ভালো আইন দেখাতে পারবো, কিন্তু যেটার ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে এই আইনটার আসলে কোনো মানে রেজাল্ট নেই। সুতরাং আইন করার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আইনটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে এবং এই আইনটা ইমপ্লিমেন্টেশন সময় আমাদের সততা কতটুকু থাকবে, এই সততা জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যেভাবে যে গ্রাম শহর নিয়ে তো বলছি, বাট গ্রামে কে কিভাবে কি করে ফেললো, অ্যাটলিস্ট তো শহরে তো আমরা পাইলিং করে, আমি গ্রামে যে বিল্ডিং হচ্ছে এখন পাইলিং কি বলে আর কি আর ওরা হয়তো জানেনই না। সো আমরা যে এই রিস্কি জায়গাগুলো যেখানে সেখানে মানে করছি, সয়েল টেস্টিং বলে কোনো ব্যাপার নেই। তো এইটা আলটিমেটলি রেজাল্ট কি হবে? আমাদেরকে কিন্তু স্যাটেলাইট সিটির দিকে চলে যেতে হবে এবং এখনো আমাদের সুযোগ আছে স্যাটেলাইট সিটিতে যাওয়ার, বাট আমরা সেটা না করে আমরা আমাদের খুশি মতো আমরা মানুষকে বলছি যে ছাদের উপর টার্ফ করো, আমাদের খেলার মাঠগুলোকে ইজারা দিয়ে ছাদের উপর টার্ফ করতে বলছি। বাট আমাদের এই হলো আমাদের প্ল্যানিং এর অংশ।